IPL 2025 থাকবেন 4 বিদেশি, কেমন হবে আইপিএলের 1-0 দলের প্রথম একাদশ, জানাচ্ছে আনন্দবাজার অনলাইন। ইম্প্যাক্ট প্লেয়ার ধরে একটি ম্যাচে খেলতে পারেন 1-2 জন। আইপিএলে প্রথম একাদশে থাকতে পারেন সর্বোচ্চ 4 জন বিদেশি। সব দলেই প্রথম একাদশে থাকার মতো 1-5-1-6 জন খেলোয়াড় রয়েছেন। আইপিএলের নিলামে পছন্দের এবং প্রয়োজনীয় ক্রিকেটারদের কিনে নিয়েছে দলগুলি। সবচেয়ে কম 2-0 জন ক্রিকেটারকে নিয়ে দল তৈরি করেছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। সর্বোচ্চ 2-5 জন ক্রিকেটারকে নিয়ে দল তৈরি করেছে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। কেমন হতে পারে আগামী আইপিএলে দলগুলির প্রথম একাদশ? একটি ম্যাচে খেলার সুযোগ পান 1-1 জন। ইম্প্যাক্ট প্লেয়ার ধরে 1-2 জন। সুতরাং কাজটা কঠিন। সব দলেই প্রথম একাদশে থাকার মতো অন্তত 1-5-1-6 জন করে খেলোয়াড় রয়েছেন। একই পজিশনে খেলার মতো একাধিক ক্রিকেটারও রয়েছে দলগুলিতে। খেলানো যায় না 4 জনের বেশি বিদেশি ক্রিকেটার। স্বাভাবিকভাবেই কোচ, অধিনায়কদের জন্য বেশ কঠিন কাজ প্রথম একাদশ বেছে নেওয়া। চেন্নাই সুপার কিংস 2-5 জন ক্রিকেটার নিয়ে দল তৈরি করেছেন চেন্নাই কর্তৃপক্ষ। 2-0 ওভারের ক্রিকেটের চাহিদা মেনে 1-1 জন অলরাউন্ডার নিয়েছেন তারা। বিশেষজ্ঞ ব্যাটার রয়েছেন 5 জন। উইকেটরক্ষক ব্যাটার 2 জন আর দলে বিশেষজ্ঞ বোলার রয়েছেন 7 জন। দেখে নেওয়া যাক কেমন হতে পারে চেন্নাইয়ের প্রথম একাদশ। ওপেনার হিসাবে খেলার সম্ভাবনা ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ের। ঋতুরাজ অধিনায়ক, তিনি খেলবেনই। আন্তর্জাতিক ক্রিকেটে সফল কনওয়েও থাকবেন। তৃতীয় ওপেনার হিসাবে চেন্নাইয়ে তেমন কেউ নেই। 3 নম্বরে আসতে পারেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের অলরাউন্ডার উপরের দিকে ব্যাট করতে পারেন। গত মরশুমেও তাকে 3 নম্বরে নামিয়ে সাফল্য পেয়েছিল চেন্নাই। 4 নম্বর জায়গা বিশেষজ্ঞ ব্যাটারের। এই জায়গায় নিঃসন্দেহে প্রথম পছন্দ হবেন রাহুল ত্রিপাঠী। আন্দ্রে সিদ্ধার্থ বা শেখ রাশিদের সম্ভাবনা কম। ব্যাটিং অর্ডারের 5 এবং 6 নামবেন 2 অলরাউন্ডার শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা। দলে 1-1 জন অলরাউন্ডার থাকলেও ক্রিকেটীয় দক্ষতা এবং ভারতীয় পিচের নিরিখে বাকি খানিকটা পিছিয়ে। এই দুজনের কেউ চোট পেলে খেলতে পারেন স্যাম কারেন বা দীপক হুডার মধ্যে একজন। ব্যাটিং অর্ডারের 7 নম্বর জায়গা নিশ্চিত মহেন্দ্র সিংহ ধোনি। তার কোনো বিকল্প নেই। ধোনি একান্তই খেলতে না পারলে সুযোগ পাবেন দ্বিতীয় উইকেটরক্ষক বংশবেদী। ব্যাটিং অর্ডারের 8 নম্বরে থাকার সম্ভাবনা রবিচন্দ্রন অশ্বিনের। তাকে টপকে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার মতো স্পিনার দলে নেই। তাছাড়া জাডেজা তো খেলছেনই। ব্যাটিং অর্ডারের শেষ 3টি জায়গায় দেখা যেতে পারে খলিল আহমেদ, নূর আহমেদ এবং মাথিসা পাতিরানাকে। ওপেনিং ছাড়া চেন্নাইয়ে দ্বিতীয় দুর্বলতার জায়গা হল ভালো ভারতীয় জোরে বোলারের অভাব। খলিলের খেলা তাই নিশ্চিত। পাতিরানা চেন্নাইয়ের জার্সিতে যথেষ্ট সফল এবং দলের আস্থাভাজন। তিনিও খেলবেন। পিচের চরিত্র বুঝে নূরের পরিবর্তে খেলতে পারেন নাথান এলিস। পারফরম্যান্সের নিরিখে প্রথম একাদশে বাকিদের আশা কঠিন। কেউ চোট পেলে অবশ্য অন্য কথা। চেন্নাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ: ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, উইকেটরক্ষক রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, নূর আহমেদ, মাথিসা পাতিরানা। দিল্লি ক্যাপিটালস দিল্লিতে রয়েছেন 4 জন বিশেষজ্ঞ ব্যাটার, 4 জন উইকেটরক্ষক ব্যাটার, 9 জন অলরাউন্ডার, 6 জন বোলার। এবার বেশ শক্তিশালী দল তৈরি করেছে দিল্লি। প্রথম একাদশ বেছে নেওয়া বেশ কঠিন। ওপেনার হিসাবে থাকবেন লোকেশ রাহুল। তিনিই সম্ভবত দলকে নেতৃত্ব দেবেন। তিনি উইকেটরক্ষকের দায়িত্বও সামলাবেন না। ওপেনিংয়ে তার সঙ্গী হওয়ার সম্ভাবনা ফ্যাফ ডুপ্লেসি অথবা জ্যাক ফ্রেজার ম্যাকগুর্কের। অভিজ্ঞতার নিরিখে এগিয়ে থাকার সম্ভাবনা ডুপ্লেসির। 3 নম্বরে নামতে পারেন হ্যারি ব্রুক। করুণ নায়ারের থেকে তিনি এগিয়ে থাকবেন। 4 নম্বরে নামতে পারেন অভিষেক পোডেল। উইকেটরক্ষক হিসাবে তারই খেলার সম্ভাবনা বেশি। 5 নম্বরে আসতে পারেন আর 1 উইকেটরক্ষক ব্যাটার ট্রিস্টান স্টাবস। 6 নম্বরে অলরাউন্ডার অভিষেক শর্মা। দলের বাকি অলরাউন্ডারদের থেকে তিনি এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, দিল্লির কোনো বিদেশি অলরাউন্ডার নেই। 7 নম্বরে অক্ষর পটেলের খেলা নিয়ে সংশয় নেই। স্পিনের বিকল্প বাড়াতে 8 নম্বরে আসতে পারেন কুলদীপ যাদব। দলে তিনিই একমাত্র বিশেষজ্ঞ ভারতীয় স্পিনার।
ভারতীয় পেলারদের মধ্যে মোহিত শর্মার থেকে এগিয়ে থাকবেন মুকেশ কুমার এবং টি নটরাজন। তারা ব্যাট করতে নামবেন 9 এবং 11 নম্বরে। মাঝের 10 নম্বর জায়গায় আসতে পারেন মিচেল স্টার্ক। দুষ্মন্ত চামিরা থাকলেও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনাই বেশি। দিল্লির সম্ভাব্য প্রথম একাদশ: লোকেশ রাহুল, অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি, হ্যারি ব্রুক, অভিষেক পোডেল, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মিচেল স্টার্ক, টি নটরাজন। গুজরাট টাইটান্স 3 বিশেষজ্ঞ ব্যাটার, 3 জন উইকেটরক্ষক ব্যাটার, 1-2 জন অলরাউন্ডার এবং 7 জন বিশেষজ্ঞ বোলার রয়েছেন দলে। অধিনায়ক শুভমন গিলের সঙ্গে ওপেন করতে পারেন জশ বাটলার। শুরুতে এই জুটির বিকল্প নেই গুজরাতের। উইকেটরক্ষকের দায়িত্ব সামলাতে হতে পারে বাটলারকে। 3 নম্বরে আসবেন সাই সুদর্শন। 4 নম্বরে আসতে পারেন অলরাউন্ডার শাহরুখ খান। 5 নম্বরে খেলার সম্ভাবনা আর এক বিশেষজ্ঞ ব্যাটার গ্লেন ফিলিপস। 6 নম্বরে নামতে পারেন রাহুল তেওয়াটিয়া। 7 নম্বরে রশিদ খান এবং 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর। এই 3 অলরাউন্ডারের খেলার সম্ভাবনাই বেশি ভারতীয় পিচ, পারফরম্যান্স এবং দেশি-বিদেশি ক্রিকেটারের সংখ্যার নিরিখে। অলরাউন্ডারদের দিয়ে স্পিন বোলিং আক্রমণ সাজিয়ে নিতে পারবে গুজরাট। শেষ 3টি জায়গা তাই জোরে বোলারদের। 1 জনের বেশি বিদেশি নেওয়ার সুযোগ নেই। সেই জায়গার জন্য লড়াই জেরাল্ড কোয়েৎজে এবং কাগিসো রাবারার। কোয়েৎজে খেললে আসবেন ব্যাটিং অর্ডারে 9 নম্বরে। রাবারা খেললে নামবেন 1-1 নম্বরে। ব্যাটের হাত ভালো হওয়ায় সম্ভাবনা বেশি কোয়েৎজের। বাকি 2টি জায়গায় ভারতীয় বোলার হিসেবে থাকবেন মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাতের সম্ভাব্য প্রথম একাদশ: শুভমন গিল অধিনায়ক, জশ বাটলার উইকেট রক্ষক, সাই সুদর্শন, শাহরুখ খান, গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, জেরাল্ড কোয়েৎজে, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ। লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ কর্তৃপক্ষ দল তৈরি করেছেন 5 জন বিশেষজ্ঞ ব্যাটার, 3 জন উইকেটরক্ষক ব্যাটার, 6 জন অলরাউন্ডার এবং 10 জন বিশেষজ্ঞ বোলারকে নিয়ে। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ টি-20 ক্রিকেটে ওপেন করেন। আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সফল মার্শ। সঙ্গে বাড়তি পাওনা মার্শের মিডিয়াম পেস। ওপেনিংয়ে মার্শের সঙ্গী হতে পারেন পন্থ। ওপেন করতে পারেন এডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বল হাতেও মন্দ নন। প্রয়োজনে দলকে নেতৃত্ব দিতে পারবেন। এছাড়াও দলে রয়েছেন ম্যাথু ব্রিসকে। তবে পন্থের পছন্দের জায়গা 3 নম্বর। ওপেনার হিসাবে লখনৌয়ে রয়েছেন অরুণ জুয়েল, আরশিন কুলকার্নি এবং যুবরাজ চৌধুরীও। তাদের খেলার সম্ভাবনা কম। ব্যাটিং অর্ডারে 4 নম্বরে থাকবেন নিকোলাস পুরান। দরকারে উইকেট রক্ষা করতে পারবেন। ব্যাটিং অর্ডারের 5 নম্বরে আর এক বিদেশিকে দেখা যেতে পারে। তিনি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। বড়শট নিতে দক্ষ মিলার। লখনৌয়ের মিডল অর্ডারকে ভরসা দিতে পারেন। ফিনিশার হিসাবে তার সঙ্গে ব্যাটিং অর্ডারের 6 নম্বরে থাকতে পারেন আয়ুষ বাদনী। অলরাউন্ডার আব্দুল সামাদকেও সম্ভবত 7 নম্বরে আসবেন। লখনৌয়ে স্পিন বিভাগকেও অবহেলা করা যাবে না। রবি বিষ্ণইয়ের মতো ক্রিকেটারকে ধরে রেখেছে লখনৌ। তবে ব্যাটিং অর্ডারের 8 নম্বরে শাহবাজ আহমেদকে খেলাতেই পারে লখনৌ। 9 নম্বরে নামবেন বাংলার আর এক ক্রিকেটার আকাশদীপ। তিনি এখন দেশের অন্যতম সেরা জোরে বোলারও। 1-0 নম্বরে আসবেন বিষ্ণই। 1-1 নম্বরে মায়াঙ্ক যাদবের খেলার সম্ভাবনাই বেশি। লখনৌয়ের সম্ভাব্য প্রথম একাদশ: মিচেল মার্শ, ঋষভ পন্থ, অধিনায়ক উইকেটরক্ষক এডেন মার্করাম, নিকোলাস পুরান, ডেভিড মিলার, আয়ুষ বাদনী, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, আকাশদীপ, রবি বিষ্ণই, মায়াঙ্ক যাদব। মুম্বই ইন্ডিয়ান্স 4 জন বিশেষজ্ঞ ব্যাটার, 3 জন উইকেটরক্ষক ব্যাটার, 6 জন অলরাউন্ডার, 10 জন বিশেষজ্ঞ বোলার রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের। ওপেনার হিসাবে রোহিত শর্মার খেলা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার সঙ্গী হবেন সম্ভবত অলরাউন্ডার উইল জ্যাক। তিনি ছাড়া তেমন কেউ ওপেন করার মতো নেই দলে, যাকে প্রথম পছন্দ হিসাবে খেলানো যেতে পারে। ব্যাটিং অর্ডারের 3 নম্বর থেকে 5 নম্বরে পরপর আসবেন তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ড্য। মুম্বই দলের নিউক্লিয়াস এটাই। 6 নম্বরে থাকতে পারেন আর এক অলরাউন্ডার নমন ধীর। উইকেটরক্ষক হিসাবে খেলার সম্ভাবনা বেশি রবিন মিঞ্জের। তিনি আসবেন ব্যাটিং অর্ডারের সাথে। 8 নম্বর জায়গায় দেখা যেতে পারে বিদেশি অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে। ব্যাটিং অর্ডারের 9 নম্বরে নামতে পারেন আফগান অলরাউন্ডার আল্লাহ গজনাফর।
ব্যাটিং অর্ডারের শেষ দুটি জায়গা দুই জোড়ে বোলারের। সম্ভবত আগামী আইপিএলের সবচেয়ে ভয়ঙ্কর পেস জুটি ট্রেন্ট বোল্ট এবং যশপ্রীত বুমরা। মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, জ্যাক উইলস, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া অধিনায়ক, নমন ধীর, রবিন মিন্স উইকেটরক্ষক, মিচেল স্যান্টনার, আল্লাহ গজনাফর, ট্রেন্ট বোল্ট, যশপ্রীত বুমরা। পঞ্জাব কিংস ৫ জন বিশেষজ্ঞ ব্যাটার, ৩ জন উইকেটরক্ষক ব্যাটার, ১০ জন অলরাউন্ডার এবং ৭ জন বিশেষজ্ঞ বোলারকে নিয়ে দল তৈরি করেছেন পঞ্জাব কর্তৃপক্ষ। অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে শ্রেয়স আয়ারকে। তিনি ব্যাটিং অর্ডারের ৩ নম্বরে থাকবেন। ওপেনার হিসাবে খেলার সম্ভাবনা প্রভসিমরন সিংহ এবং জশ ইংলিশের। দুজনেই উইকেট রক্ষা করতে পারেন। ৪ নম্বরে খেলতে পারেন নেহাল ওয়াধেরা বা মুশির খান, তবে নেহালের সম্ভাবনাই বেশি। ৫ নম্বরে খেলার সম্ভাবনা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। ব্যাটিং অর্ডারের পরে ৩টি জায়গাও থাকবে অলরাউন্ডারদের দখলে। অভিজ্ঞতা এবং পারফরম্যান্সের নিরিখে ব্যাটিং অর্ডারের ৬ থেকে ৮ নম্বরে নামতে পারেন মার্কাস স্টোইনিস, শঙ্খ সিংহ এবং মার্কো জানসেন। সব ঠিক থাকলে ব্যাটিং অর্ডারের ১-০ এবং ১-১ নম্বরে আর্শদীপ সিংহ এবং যুজবেন্দ্র চহালের খেলা একরকম নিশ্চিত। তবে ৯ নম্বর জায়গায় নিয়ে লড়াই হতে পারে। হরপ্রীত ব্রারের সঙ্গে লড়াইয়ে থাকতে পারেন কুলদীপ সেন, যদিও অলরাউন্ডার হিসাবে হরপ্রীতের সম্ভাবনাই বেশি। পঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ: প্রভসিমরন সিংহ উইকেটরক্ষক, জশ ইংলিশ, শ্রেয়স আয়ার অধিনায়ক, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, শঙ্খ সিংহ, মার্কো জানসেন, হরপ্রীত ব্রার, আর্শদীপ সিংহ, যুজবেন্দ্র চহাল। রাজস্থান রয়্যালস ৪ জন বিশেষজ্ঞ ব্যাটার, ৩ জন উইকেটরক্ষক ব্যাটার, ৩ জন অলরাউন্ডার এবং ১০ জন বোলারকে নিয়ে দল তৈরি করেছেন রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়। অলরাউন্ডারের অভাব ভোগাতে পারে রাজস্থানকে। ওপেনিং জুটি নিয়ে কোনো সংশয় নেই রাজস্থানের। অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে নামবেন যশস্বী জয়সওয়াল। ৩ নম্বরে রিয়ান পরাগের খেলাও নিশ্চিত। ব্যাটিং অর্ডারের ৪ নম্বরে খেলার সম্ভাবনা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক নীতিশ রানার। ৫ নম্বরে খেলতে পারেন ধ্রুব জুরেল, তবে তিনি সম্ভবত উইকেট রক্ষা করবেন না, খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই। ব্যাটিং অর্ডারের ৬ নম্বরে খেলার সম্ভাবনা সিমরন হেটমেয়ারের। ৭ নম্বরে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গকে দেখা যেতে পারে। ৮ নম্বরে আসতে পারেন শ্রীলঙ্কারই মাহিশ থিকসানা। ব্যাটিং অর্ডারের ৯ নম্বরে জফরা আর্চারের বিকল্প নেই রাজস্থানের হাতে। ১-০ এবং ১-১ নম্বর জায়গার জন্য লড়াইয়ে থাকবেন আকাশ মাধেওয়াল, সন্দীপ শর্মা, কুমার কার্তিকেয়, তুষার দেশপান্ডে। সন্দীপকে ধরে রেখেছে রাজস্থান, তাই ১-১ নম্বরে সম্ভবত তাকেই দেখা যাবে। ১-০ নম্বর জায়গায় আকাশের সঙ্গে মূল লড়াই হবে তুষারের। পারফরম্যান্সের নিরিখে কিছুটা এগিয়ে আকাশ। রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ: সঞ্জু স্যামসন অধিনায়ক, উইকেটরক্ষক, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতিশ রানা, ধ্রুব জুরেল, সিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসরঙ্গ, মাহিশ থিকসানা, জফরা আর্চার, আকাশ মাধেওয়াল, সন্দীপ শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪ জন বিশেষজ্ঞ ব্যাটার, ২ জন উইকেটরক্ষক ব্যাটার, ৭ জন অলরাউন্ডার এবং ৯ জন বিশেষজ্ঞ বোলারকে নিয়ে দল তৈরি করেছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। আবার বেঙ্গালুরু নেতৃত্বে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। তিনি ওপেনও করতে পারেন। শুরুতে তার সঙ্গী হতে পারেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ফিল সল্ট। গত মরশুমে সল্ট কেকেআরের ভরসা হয়ে উঠেছিলেন। ব্যাটিং অর্ডারে ৩ নম্বরে নামতে পারেন রজত পাটিদার। ৪ নম্বরে দেখা যেতে পারে লিয়াম লিভিংস্টোনকে। তার লড়াই রোমারিও শেফার্ডের সঙ্গে। ব্যাটিং অর্ডারের ৫ নম্বরে নামতে পারেন ক্রুনাল পান্ড্য। ৬ নম্বরে জিতেশ শর্মাকে দেখা যেতে পারে। লড়াইয়ে থাকবেন দেবদত্ত পাল্লিকালও। ব্যাটিং অর্ডারের ৭ নম্বরে খেলতে পারেন অলরাউন্ডার টিম ডেভিড। বেঙ্গালুরুর ব্যাটিং লেজ তুলনায় বড় হতে পারে। ৮ নম্বরে দেখা যেতে পারে ভুবনেশ্বর কুমারকে। ব্যাটিং অর্ডারের ৯ নম্বরে দেখা যেতে পারে কেকেআরের প্রাক্তন রহস্য স্পিনার সুনীল শর্মাকে। ১-০ নম্বরে নামবেন যশ দয়াল। ১-১ নম্বরে জশ হেজলউডের খেলা প্রায় নিশ্চিত, যদিও লড়াইয়ে থাকবেন লুঙ্গি এনগিডি, নুয়ান তুষারা। বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশ: বিরাট কোহলি অধিনায়ক, ফিল সল্ট উইকেটরক্ষক,
রজত পাটিদার, লিয়াম লিভিংস্টোন, কুনাল পান্ডো, জিতেশ শর্মা, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, সুরেশ শর্মা, যশ দয়াল, জশ হেজলউড। সানরাইজার্স হায়দ্রাবাদ 4 জন বিশেষজ্ঞ ব্যাটার, 2 জন উইকেটরক্ষক ব্যাটার, 7 জন অলরাউন্ডার এবং 7 জন বিশেষজ্ঞ বোলারকে নিয়ে দল তৈরি করেছেন কাব্য মারানেরা। হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারের প্রথম 4টি জায়গা নিয়ে তেমন প্রশ্ন নেই। 2 ওপেনার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। 3 নম্বরে আসবেন ঈশান কিশন। ব্যাটিং অর্ডারের 4 নম্বরে দেখা যেতে পারে হেনরিক ক্লাসেনকে। 5 নম্বরে খেলতে পারেন নীতিশ রেড্ডি। 6 নম্বরে খেলার সম্ভাবনা বেশি অভিনব মনোহরের। তার সঙ্গে লড়াইয়ে থাকবেন অথর্ব তাইডে এবং শচীন বেবি, যদিও অভিনবেরই প্রথম পছন্দ হওয়া উচিত। ব্যাটিং অর্ডারের 7 নম্বরে দেখা যেতে পারে অধিনায়ক প্যাট কামিন্সকে। 8 নম্বরে স্পিনার রাহুল চাহারের খেলার সম্ভাবনা রয়েছে, কারণ তার ব্যাটের হাত খারাপ নয়। 9 নম্বরে আসতে পারেন হর্ষল পটেল। তার প্রথম একাদশে থাকা নিয়ে সংশয় নেই। 10 নম্বরে অবশ্যই থাকবেন মোহাম্মদ শামি। তার উপযুক্ত বিকল্প নেই হায়দ্রাবাদের কাছে। জয়দেব উনাদকার থাকলেও তার খেলার সম্ভাবনা কম শামিকে সরিয়ে। ব্যাটিং অর্ডারের 1 নম্বরে আসতে পারেন অ্যাডাম জাম্পা। তাকে লড়াইয়ে ফেলতে পারেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। হায়দ্রাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিশন, উইকেটরক্ষক হেনরিক ক্লাসেন, নীতিশ রেড্ডি, অভিনব মনোহর, প্যাট কামিন্স, অধিনায়ক রাহুল চাহার, হর্ষল পটেল, মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পা, কামিন্দু মেন্ডিস। কলকাতা নাইট রাইডার্স 4 জন বিশেষজ্ঞ ব্যাটার, 3 জন উইকেটরক্ষক ব্যাটার, 7 জন অলরাউন্ডার এবং 7 জন বিশেষজ্ঞ বোলারকে নিয়ে দল তৈরি করেছে শাহরুখ খানের কেকেআর। ওপেনার হিসাবে এবারও দেখা যেতে পারে সুনীল নারাইনকে। তার সঙ্গে শুরুতে আসতে পারেন কুইন্টন ডিক। সল্টের বিকল্প হয়ে উঠতে পারেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার। লড়াইয়ে থাকবেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজো। তবে ক্রিকেটীয় দক্ষতা, অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে ডিক। ব্যাটিং অর্ডারের 3 নম্বরে দেখা যেতে পারে অঙ্গকিশ রঘুবংশীকে। তার লড়াই অজিঙ্ক রাহানে এবং মনীষ পাণ্ডের সঙ্গে। 4 নম্বরে একরকম নিশ্চিত ভেঙ্কটেশ আয়ার। তিনি এবার কলকাতাকে নেতৃত্ব দিতে পারেন, কারণ 2023 সালে নীতিশ অধিনায়ক থাকার সময় ভেঙ্কটেশ ছিলেন সহ-অধিনায়ক। ব্যাটিং অর্ডারের 5 নম্বরে রমনদীপ সিংহের খেলা নিয়েও প্রশ্ন নেই। 6 এবং 7 নম্বরে জায়গা পাকা আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিংহের। দুজনেই ফিনিশার হিসাবে দলে থাকবেন। ব্যাটিং অর্ডারের 8 নম্বরে খেলার সম্ভাবনা অস্ট্রেলিয়ার জোরে বোলার স্পেন্সার জনসনের। তার লড়াই দক্ষিণ আফ্রিকার অনরিক নোকিয়ে এবং ইংল্যান্ডের মঈন আলীর সঙ্গে। 9 নম্বরে বৈভব অরোরার খেলাও প্রায় নিশ্চিত। এই জায়গায় সম্ভাবনা থাকবে উমরান মালিকেরও। ব্যাটিং অর্ডারের 10 নম্বর জায়গায় নামবেন বরুণ চক্রবর্তী এবং 1 নম্বরে হর্ষিত রানা। শেষ দুজনেরও প্রথম একাদশে থাকা নিয়ে কোনো সংশয় নেই। কলকাতার সম্ভাব্য প্রথম একাদশ: সুনীল নারাইন, কুইন্টন ডিক, উইকেটরক্ষক অঙ্গকিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, অধিনায়ক রমনদীপ সিংহ, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংহ, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।